আসসালামু আলাইকুম ও আদাব সকলরে শুভেচ্ছা জানাই আর বাংলাভিউ রাতকুর খবরও লগে আছি আমি আন্নামা চৌধুরী ফয়লা উনিলক্কা লতিফ ট্রেভেলস সংবাদ শিরোনাম সিলেটও করোনার টিকা 2 নম্বর ডোজ লইবার লাগি যাওয়া লাগবো 2 মাস বাদে জানাইছে সিটি কর্পোরেশনে। সিলেট শহরের চুয়াট্টা তাকি অবৈধ লাইটের স্ট্যান্ড হরানি লইয়া সিটি কর্পোরেশন আর পরিবহন শ্রমিকসকলের মাঝে হিরবার বেঙ্গা লাগি গেছে। 14 তারিখ তাকি ধর্মঘটের হুমকি। দেশ গেছে এক হাফতার মাঝে সবচেয়ে বেশি মানুষের দম গেছে গত খাইল। সিলেট মোটরসাইকেলের সুর অখলর উস্তাদ বিএনপির নেতা তুকাইয়া বার করছে পুলিশে। সিলেট বিভাগ বারা আর কমার মাঝেও আছে করোনা বেমার গেছে খাইল 9 রোগী মিলছে 9 আর বেমার তাকি বালা হয়েছেন 7 জন। অতক্ষণ শুনছিলে সংবাদ শিরোনাম এবার উনক্কা ফুরা খবর। সিলেটও করোনার টিকার ফয়লা ডোজ জেরা লইছেন তারা 2 নম্বর ডোজ লইবা 2 মাস বাদে। ফয়লা টিকা লওরা মানুষ হলে 1 মাস বাদেও 2 নম্বর ডোজ লওয়ার কথা হওয়া আছিল, কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন মানিয়া সরকারে এই সময় বাড়াইয়া 2 মাস করার সিদ্ধান্ত লইছেন। সিলেট সিটি কর্পোরেশন তাকে ফাটাইলে বিজ্ঞপ্তি জানানি হয়েছে যারারে 1 মাস বাদে 2 নম্বর ডোজ লওয়ার কথা হয়েছিল তারারে 2 মাস বাদে 2 নম্বর ডোজ লইতে হইব। সিলেটে করোনার টিকা দেওয়া আরম্ভ হয়েছিল ফেব্রুয়ারি মাসের 7 তারিখ। সিলেট সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় ওসমানী মেডিকেলের 12টা বুথও এখনও টিকা দেওয়ার কাম চলের। এর লগে সিলেট শহরের পুলিশ লাইন সেন্টারেও টিকা দেওয়া ওর। সিলেট শহরের চুয়াট্টা তাকে অবৈধ লাইটেস স্ট্যান্ড হরানি লইয়া সিটি কর্পোরেশন আর পরিবহন শ্রমিকসকলের মাইরর ঘটনা হিরবার লাড়া দেওয়া ওর। এই ঘটনার বাদে সিটি কর্পোরেশনের অফিসও করা বৈঠকও বইয়া ধর্মঘট প্রত্যাহার করছিল পরিবহন শ্রমিকসকলে, কিন্তু বৈঠক হওয়ার সিদ্ধান্তর কোনটাও ঠিকমতো না হওয়ায় 3 দফা দাবি লইয়া সামনের 14 তারিখ তাকে হিরবার ধর্মঘটের হুমকি দিছেন তারা। শনিবার সিলেটের হুমায়ুন রশিদ চত্বরে মানববন্ধন আর সমাবেশ বাদে তারা একটার এলান দিছেন। তারা দাবির মাঝে আছে পরিবহন শ্রমিকসকলের উপরে দেওয়া মামলা 2টা তুলা, মাইরের সময় বাঙ্কা গাড়ির ক্ষতিপূরণ আর আটখাইল গাড়ি ফেরত আর লাইটের স্ট্যান্ডর লাগি জায়গা করে দেওয়া। মানববন্ধন বাদে সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মইনুল ইসলামে কইছেন নোটিশ না দিয়ে চুয়াট্টা তাকি লাইটের স্ট্যান্ড হরানি হয়েছে। এই সময় সিটি কর্পোরেশনের কর্মচারী আর শ্রমিকসকলে চুয়াট্টাত হামলা আর গাড়ি ভাঙ্গি করছেন। ঘটনার বাদে পুলিশে সিটি কর্পোরেশনের পক্ষ তাকি মামলা লইলেও পরিবহন শ্রমিকসকলের মামলা নিছেন না। এর প্রতিবাদে দক্ষিণ সুরমাত পরিবহন শ্রমিকসকল সড়ক অবরোধ করা হয়েছিল। বাদে পুলিশ কমিশনারের কথা মানিয়া অবরোধ তোলা হয়েছে। ফেব্রুয়ারির 21 তারিখ সিটি কর্পোরেশনের অফিসও করা বৈঠকও বইয়া 3 দফা দাবি মানার সিদ্ধান্ত হওয়ার ধর্মঘট প্রত্যাহার করা হয়, কিন্তু এখন পর্যন্ত এটা সিদ্ধান্ত মানার কোনো কামও হয়েছে না। এর লাগে মার্চের 13 তারিখের ভিতরে শ্রমিকসকলরে 3টা দাবি পূরণ না হইলে 14 তারিখ তাকি সিলেট জেলাত পরিবহন ধর্মঘট করা হইব। আস্তে আস্তে এই আন্দোলন সারা দেশে করা হইব। দেশও গেছে খালি করোনা বেমারি মানুষ মরা আখতা করে বাড়ি গেছে 1 হাফতার মাঝে সবচেয়ে বেশি মানুষের দম গেছে খাইল বেমারে দম গেছে 1 লগে 10 জনের। ওলইয়া আসিল ই ভাইরাসে দেশও মারা যাওয়া সকলতায় ওলইয়া অসিন ই ভাইরাসে দেশও মারা গেলা সকলতায় 8451 জন। গেছে খাইল 9 রোগী মিলছে 10 জন কম 550 জন। শনিবার বিয়ালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে বিজ্ঞপ্তি ফাটাইয়া দেশের করোনা ব্যাপারে আপডেট খবর ইতা জানানি হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর থেকে জানানি হয়েছে গেছে কাল সারা দেশে অ্যান্টিজেন টেস্ট মিলাইয়া পরীক্ষা করা হয়েছে 13,082টা স্যাম্পল। এই স্যাম্পল এগুন পরীক্ষা করিয়া বেমারে মিলছে 540 জন। এখন পর্যন্ত দেশে করোনা পজিটিভ হইছেন মোট 5,49,724 জন। গেছে কাল দেশে এক লগে বাক্কা রোগী বেমার থেকে বালা হইছেন। গেছে কাল বালা হওয়া আরো 822 জনরে লইয়া এখন পর্যন্ত এই বেমার থেকে দেশে বালা হইছেন 4,01,166 জন। এক সময় তাইন আসলা ফুল টাইম রাজনীতিবিদ, রাজনীতিও আছিল তান খাম। আসলা উপজেলা বিএনপির বড় নেতা। এক সময় দিন বদলি যাওয়ায় রাজনীতির ইচ্ছা গেছিল গিয়া। হামাই গেছলা মোটরসাইকেল চুরির দান্দাত। গেছে বৃহস্পতিবার চুরি করা মোটরসাইকেল লইয়া ধরা খাইছেন সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলা বিএনপির আগর সাংগঠনিক সম্পাদক সুজন মিয়া। এর বাদে তান সপ্তাহ বারইয়া আইছে। পুলিশে জানাইছেন গেছে খাইল 1 তারিখ ডিসি অফিসের একটা বিল্ডিংয়ের নিচ থেকে একটা ইয়ামা এন্ড জেড ভার্সন 3 মোটরসাইকেল চুরি হয়েছিল। চুরির ঘটনায় মোটরসাইকেল মালিক বিপ্লব তালুকদারে কোতোয়ালি থানাত অভিযোগ দিয়েছিল। অভিযোগ দেওয়ার বাদে সিসি ক্যামেরা ফুটেজ দেখিয়া অভিযানের নামছিল পুলিশ। বৃহস্পতিবার রায়চিল্লেশ্বরীর আকালি নয়াবাজার এলাকা থেকে চুরির মোটরসাইকেল আর সুজন মিয়ারে আটকানি হয়েছে। বাদদিন শুক্রবার কোর্ট তুলিয়া তানে জেল ফাটানি হয়েছে।
সিলেট বিভাগও করোনা বেমারি ধরা পড়া বাড়া আর কমার মাঝেও আছে। গেছে 24 ঘন্টায় 9 জনের শরীর করোনা ভাইরাস ধরা পড়ছে। গেছে কাল এই বেমারটা কি বালা হয়েছেন মাত্র 7 জন রোগী। বিভাগও গেছে 1 বছরে করোনার জান হারিয়ে নিছে 279 জনের। সিলেটের স্বাস্থ্য অফিস থেকে জানা গেছে শনিবার বিয়ান পর্যন্ত সিলেট বিভাগও করোনা পজিটিভ হয়েছে নকল তাই 16,375 জন। বিভাগের 4 জেলার মাঝে মোট পজিটিভ হওয়া মানুষের মাঝে সিলেট জেলাত আছেন 9,866 জন, সুনামগঞ্জ 2,557 জন, হবিগঞ্জ 2,006 জন আর মৌলভীবাজার জেলার 1,946 জন। গেছে কাল বালা হওয়া 7 জনের লইয়া এখন পর্যন্ত পুরো বিভাগও ই বেমারটা কি বালা হয়েছেন 15,709 জন। গেছে কাল পর্যন্ত সিলেট বিভাগের 4 জেলাত নানান হাসপাতাল মিলাইয়া ভর্তি আসলা 35 জন রোগী। অতবেল শুনছিলা বাংলাভিউ রাতকুর খবর। লগে থাকার লাগি ধন্যবাদ।